তো বন্ধুরা এখন বাজেট সেন্ট্রিক ফোনগুলো প্রায় শেষের দিকে। মানে লোকের আর বাজেট সেন্ট্রিক ফোনগুলো আর পছন্দ হচ্ছে না। তাই লোকের এখন পছন্দ কিন্তু অনেকটা প্রিমিয়াম বাজেটের দিকে চলে গেছে। তো আজকের এই শর্ট ভিডিওতে বলব ৫০ থেকে ১,০০,০০০ এর মধ্যে কোন বেস্ট প্রিমিয়াম বাজেট ফোন আছে যেগুলো তোমাদের ক্ষেত্রে ভ্যালু ফর মানি হবে। প্রথমে যেটা বলব OnePlus 13 আর OnePlus 15R এর মধ্যে। দুটোই কিন্তু ভালো ফোন। আর অলমোস্ট সেম স্পেসিফিকেশন নিয়ে আসছে এই দুটো ফোন। OnePlus 13 এ কিন্তু টেলিফোটো সেন্সর আছে, OnePlus 15R এ কিন্তু টেলিফোটো সেন্সর নেই। কিন্তু OnePlus 15R এর ব্যাটারি ব্যাকআপ ভালো আছে, ৭,৪০০ এমএএইচ এর ব্যাটারি আছে। সেরকম OnePlus 13 এ কিন্তু ৬,০০০ এমএএইচ এর ব্যাটারি আছে। OnePlus 13 এর দাম ৫৯,০০০ টাকার মধ্যে, আর OnePlus 15R এর বাজেট কিন্তু ৫৫,০০০ টাকার মধ্যে। এবার বলবো Vivo X200T এবং Xiaomi 17T। তো দুটোই টি সিরিজের ফোন, দুটোই কিন্তু ব্যাপক ফোন। দুটোই কিন্তু ৬০,০০০ টাকা বাজেটের মধ্যে। তো যার যেই স্পেসিফিকেশন পছন্দ, যার যেই কোম্পানি পছন্দ সেটা নিতে পারো। দুটোই কিন্তু ভালো ফোন। এবার বলবো মোটোর তরফ থেকে মোটো A70 ম্যাক্স, যেটা এই রিসেন্টলি রিলিজ করেছে। এই ফোনটিতে কিন্তু একটা স্পেশাল জিনিস আছে, যেটা হচ্ছে 25 ওয়াটের QI2 এর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে, যেটা এই বাজেটে প্রথমবার। আর এটাতে ব্যাটারি ব্যাকআপও ভালো, 2K ডিসপ্লে দিচ্ছে। ৫৫,০০০ টাকার মধ্যে এই ফোনটাও চেক আউট করে নিতে পারো, ক্যামেরা কিন্তু ভালো। কেউ যদি অ্যাপেল লাভার্স থাকো তাহলে iPhone 16 বা iPhone 17 এর দিকে যাও। ৬০,০০০ বাজেট থাকলে iPhone 16 এর দিকে যাও। আর যদি ৮০-৮৩,০০০ টাকা বাজেট থাকে তাহলে iPhone 17 এর দিকে যাও। আমি তো বলবো iPhone 17 এর দিকে যাও, কারণ iPhone 17 এর প্রাইস কিন্তু হাই গতি চলেছে অনেক রিপোর্ট অনুযায়ী। আর তারপর স্যামসাং এ যদি বলতে হয়, স্যামসাং S26 আছে, যেটার বাজেট ৭৭,০০০ টাকার কাছাকাছি। তবে আমি বলবো বেস্ট ভ্যালু ফর মানি হবে স্যামসাং এর S25। ১৩ থেকে ১৪,০০০ টাকার কম বাজেটে এই ফোনটি পেয়ে যাবে। মিনিমাম ৬৩,০০০ টাকা বাজেটে S25 কিন্তু বেস্ট ভ্যালু ফর মানি হবে S26 এর তুলনায়। আর যদি বাজেট অনেকটাই বেশি থাকে, গেমিং আর পারফরম্যান্স যদি তোমার ক্ষেত্রে বেস্ট লাগে, তাহলে iQOO 15 এর দিকে যাও। iQOO 15 কিন্তু ৭৫,০০০ টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পারফরম্যান্স সেন্ট্রিক এবং বেস্ট গেমিং সেন্ট্রিক ফোন আমি বলতে পারবো। আর ভিভোর যদি X300 আর X300 এপি কারোর বাজেটের মধ্যে থাকে, তাহলে আমি বলবো X300 এর দিকে যাও। X300 ফোনটা কিন্তু এখন স্টকে নেই। যদি কোনো দোকানে স্টকে থাকে তো স্টকে পেয়ে যাও, তাহলে X300 নাও। X300 এপি থেকে X300টা অনেকটা ক্ষেত্রে, যে কোনো স্পেসিফিকেশনের ক্ষেত্রে, ক্যামেরার ক্ষেত্রে বলো বা আমি পারফরমেন্সের ক্ষেত্রে বলো, X300টা কিন্তু বেটার। ৭৬,০০০ টাকায় তোমার X300, আর ৮০,০০০ টাকায় X300 এফি। আর যদি ওপো তোমাদের পছন্দ হয়, তাহলে ওপো ফাইন্ড X8 একবার চেক আউট করে নিতে পারো। সেটাও যদি ৬০,০০০ টাকার মধ্যে পাও, তবেই কিন্তু সেই ফোনটাও ভ্যালু ফর মানি হবে। আর সেই ফোনটা যদি নাও পাও, যদি সেই ফোনটা পছন্দ নাও হতে পারে, তাও কিন্তু তারপরে কিন্তু X9 সিরিজ নিতে পারো, ওপো X9 বা X9s। দুটোই কিন্তু প্রায় বাজেট সেম, ২-৩ হাজার টাকা ডিফারেন্স পেয়ে যাবে। এই ৮৫-৮০,০০০ টাকার বাজেটে এইসব ফোনগুলো কিন্তু বেস্ট। আর যদি অনেকটা বেশি বাজেট থাকে, যে ১,০০,০০০ কাছাকাছি বাজেট আছে ৯০ প্লাস, তাহলে OnePlus 15টাকেও চেক আউট করতে পারো। OnePlus 15ও কিন্তু ভ্যালু ফর মানি ফোন দিচ্ছে, ক্যামেরাও ভালো, পারফরমেন্সও ভালো। যদি এত টাকায় স্পেন্ড করার ইচ্ছা